একেবারে আপনারা প্রচুর সাধারণ মানুষ, তারা এখানে আসছেন, কি বলবেন? আগে তো এখান থেকে যেতে পারতাম না, আমাদের ঘুরে ঘুরে যেতে হতো। আর ঠাকুর নমস্কার করতে আসতে গেলেও একদম ভিতরে সবসময় একটা ভয় নিয়েই আসতে হতো এখানে। তো এখন সত্যি আমরা খুব ভালোভাবেই মাকে দর্শন করতে পারছি এবং খুব ভালো লাগছে এখন। মানে এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম। জয় শ্রীরাম। বলছি যে বাড়ির কথা বলছেন, এই বাড়ির পাশেই তো একেবারে ঠাকুর মন্দির, কিন্তু যে ঘটনা ঘটলো এবং পরের পর ঘটনা আপনি নিশ্চয়ই দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেটা নিয়ে আপনি কি বলবেন? যে বাড়িটি, সেই বাড়িটি অবৈধভাবে নির্মাণের একটা বড় অংশ কলকাতা কর্পোরেশন থেকে চিঠি পাঠানো হয়। হ্যাঁ, যেটা ন্যায় সেটা তো হবেই, আর সেটা করাটাই দরকার একদম। আর উনি যে অন্যায়ভাবে যেগুলো করেছে সেটা আমরা কেউ টলারেট করব না, পরিষ্কার কথা। আমরা চাই ভালো, আমরা সাধারণ মানুষ ভালোভাবে বাঁচতে চাই, এর চেয়ে আর বড় কিছু নেই। আমি কোনো কমেন্টস করবো না, যা বলার বলে দিয়েছি। আমরা তো পলিটিক্যাল কমেন্টস। সম্প্রতিকালে এই বাড়িটি নিয়ে যা ঘটছে, বাড়ি নিয়ে ঘটছে, কিছুটা তো প্যানিকে ঘটছে, কিছুটা আপনার মানুষ ইয়েতে আসছে, কিন্তু এগুলো পলিটিক্যাল ব্যাপার, দাদা। নো কমেন্টস। যদি আমাদেরকে একটু বলো যে কোন অংশটাকে, আমি যেটা তোমার কাছ থেকে আগেরবারও জানতে চাইছিলাম যে কোন অংশটা স্যাংশন প্ল্যানে নেই, সেটা কি জানতে পেরেছো? পৌরসভা কি বলছে যে কোন অংশটা স্যাংশন প্ল্যানের বাইরে গিয়ে তৈরি করা হয়েছিল? দেখো, আমরা যেটা জানতে পারছি, পোস্টের মাধ্যমে এই নোটিশটা এসে পৌঁছেছে এবং 7 দিন যে টাইম দেয়া হয়েছে, সেখানে কিন্তু সাইট প্ল্যান নিয়ে তাদেরকে হাজির হতে হবে এবং তারপর পুরসভার পক্ষ থেকে এই সাইট প্ল্যান দেখে তারপর সেটাকে সিদ্ধান্ত নেওয়া হবে কোন অংশটা সাইট প্ল্যান ছাড়া করা হয়েছে। সেক্ষেত্রে দেখো, এটা এখনও সময় সাপেক্ষ, এখনও পর্যন্ত বলা যাচ্ছে না যে কোন অবস্থায়। আমরা একটু যদি বাড়ির ছবিটা তুমি দেখাও, এখন এটা যে সাইট প্ল্যান পাস হয়েছে, সেই সাইট প্ল্যান পাস হওয়ার পর এখনও পর্যন্ত স্পষ্ট নয় এই যে এক্সট্রা যে বারান্দাটা হয়েছে এবং যেখানে গাছ বসানো হয়েছে, যে ছবিটা আমরা তুলে ধরছি, এখন এর কোন অংশটা সেটা এখনও পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় যে কোন অংশটা এর সাইড প্ল্যান ছাড়া বানানো হয়েছে বা উপরে যে বানানো হয়েছে। এই চিঠিটার মধ্যে লেখা রয়েছে, মানে যে চিঠিটা আমরা দেখাচ্ছি সেই চিঠিটার মধ্যে, অর্থাৎ এই যে আমার হাতে ধরা চিঠিটা যেটা রয়েছে এবং যেটা আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম, তার মধ্যে কিন্তু একটা ইঙ্গিত একদম স্পষ্ট রয়েছে যে কোন পোর্শনটা ভেঙে ফেলার কথা বলা হয়েছে, অর্থাৎ কোন পোর্শনটা আনঅথরাইজড স্যাংশন প্ল্যানে নেই, ভাঙা হতে পারে। এবং সত্যি যদি এটা হয় তাহলে তো পুরো বাড়িটাই ধসে পড়বে, মানে পুরো বাড়িটাই নিশ্চিহ্ন হয়ে যাবে। কেন বলছি সে কথা, যে তাহলে কি এই পুরো বাড়িটাই সেই নিয়ম ভায়োলেশন করে তৈরি করা হয়েছিল? কেন বলছি, আসুন এবার সেদিকে নজর রাখি। কোন অংশটা, এই যে বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি 188 শান্তিনিকেতন, কোন অংশটা তাহলে আনঅথরাইজড, কোনটা? অনেকেই শুনেছেন যে অভিষেক ব্যানার্জির বাড়ির ভেতরে লিফট লাগানো আছে, এসকেলেটর লাগানো আছে। সাধারণ মানুষের বাড়িতে এগুলো কি থাকেন হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যারা সাধারণ মানুষ, তাদের বাড়িতে হয়তো থাকে। অনেকের অনেক কৌতূহল ছিল এই বাড়িটা নিয়ে, কারণ বাইরে থেকে কিছুই দেখা যায় না ভেতরে কি না কি রয়েছে। এবার আপনাদেরকে বলবো যে কোন অংশটাকে কলকাতা পুরসভার এই নোটিশে বেআইনি বলা হচ্ছে, টার্গেট করা হয়েছে কোনটাকে, এবং ববি হাকিমের অফিস থেকে এই চিঠি এসছে। কারণ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এসেছে এই চিঠিটা। কলকাতা কর্পোরেশনের মেয়র কিন্তু এখনও ফিরহাদ হাকিম, অর্থাৎ তার কাছ থেকেই এই চিঠিটা এসেছে। আসুন এবার আপনাদেরকে বলি যে কোন অংশটাকে আসলে বলা হয়েছে যে সেটা আনঅথরাইজড। কোন অংশটা দেখুন, দ্য এক্সপেন্সেস, আচ্ছা এখানে বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে এটাকে ভেঙে দেওয়া হবে, সেই পর্যন্ত আপনাদেরকে পড়িয়েছিলাম। তারপরে বলা হচ্ছে দ্য এক্সপেন্সেস ইনকার্ড ফর সাচ ডেমোলিশন শ্যাল বি রিকভার্ড, অর্থাৎ এই যে বাড়িটাকে ডেমলিশ করতে, মানে ভাঙতে যে খরচটা হবে, সেটা কার থেকে নেওয়া হবে? ফ্রম ইয়োর এন্ড। কোন দিক থেকে, কার এন্ড থেকে দেওয়া হবে? ওনার, অকুপায়ার, পারসন রেসপন্সিবল, অর্থাৎ
এই যে এখানে লেখা রয়েছে ওনার, অকুপায়ার, পার্সন রেসপন্সিবল, অর্থাৎ যে এই বাড়িটা অকুপাই করে রয়েছে, অথবা যে এই বাড়িটার মালিক, অথবা এর জন্য যিনি রেসপন্সিবল পার্সন, অর্থাৎ যার দায়িত্বে বাড়িটা রয়েছে, এই সবগুলোই হচ্ছে অভিষেক ব্যানার্জি। কেন আমি আবার শুরুতে দেখাই, এটা কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের নামে পাঠানো হয়েছে। লিপস অ্যান্ড বাউন্স কার কোম্পানি? অভিষেক ব্যানার্জির কোম্পানি, সেটা আমরা দেখেছি, বারবার উঠে এসেছে। তার মানে এই খরচটা নেওয়া হবে অভিষেক ব্যানার্জির কাছ থেকে। অ্যাজ দ্য কেস মে বি আফটার কমপ্লিশন অফ ডেমোলিশন, অর্থাৎ ভাঙার পর তার খরচটা সবটাই অভিষেক ব্যানার্জির কাছ থেকে নেওয়া হবে। তারপরে বলা হয়েছে ইউ আর হেয়ার বাই ফার্দার রিকোয়েস্টেড টু সাবমিট অ্যাজ বিল্ডিং ড্রয়িং অফ দ্য বিল্ডিং শোয়িং ডিফারেন্ট ইউজ, অর্থাৎ এই যে বিল্ডিংটা রিকোয়েস্ট করা হচ্ছে, বিল্ডিংয়ের যে ড্রয়িং যেটা শো করা হয়েছে, আসলে ডিফারেন্স ইউজ অ্যালং উইথ অল স্ট্রাকচারাল ডিটেলস। খুব ভালোভাবে এই লাইনটা দেখবেন, কি বলা হয়েছে? অ্যাজ সাবমিট ড্রয়িং অফ দ্য বিল্ডিং শোয়িং ডিফারেন্ট, অর্থাৎ যে বিল্ডিংয়ের ড্রয়িংটা, যে বিল্ডিংয়ের স্যাংশনটা আসলে জমা দেওয়া রয়েছে স্ট্রাকচার ওয়াইজ, তার সঙ্গে কি কি পার্থক্য রয়েছে, ডিফারেন্ট ইউজ অ্যালং উইথ অল স্ট্রাকচারাল ডিটেলস। তার মধ্যে কি কি পড়ছে? এসকেলেটার, লিফট। ভাবুন, এসকেলেটার, লিফট কোথায় থাকে? এসকেলেটার, লিফট কোথায় থাকে? কোনো বড় শপিং মলে থাকে, বড় কোনো হাউজিংয়ে থাকে, সেটা রয়েছে একজনের বাড়ির ভেতর। তার মানে ইঙ্গিত এর থেকে আর কি বলা হয়েছে? তারপর লেখা রয়েছে ইফ এনি, যদি থাকে। তার মানে স্ট্রাকচারাল ডিফারেন্সটা কি, আসলে কি ড্রয়িং দেওয়া হয়েছিল আর কি আছে। এবারে আপনাদেরকে বলি, আপনারা শুনেছেন যে অভিষেক ব্যানার্জির এই শান্তিনিকেতন নামে বিল্ডিংয়ের ভেতরে সেখানে লিফট রয়েছে, এসকেলেটার রয়েছে। তার মানে এখানে সেগুলোকেই সরাসরি ইঙ্গিত করা হয়েছে। তারপরে একটা এসকেলেটার এবং লিফট, এগুলো একটা বিল্ডিংয়ের কোথায় থাকে? আমরা জেনারেলি যদি কোনো বিল্ডিংয়ে যাই তাহলে আমরা দেখি যে বেসমেন্ট থেকে শুরু হয় একদম টপ ফ্লোর পর্যন্ত। তার মানে একটা লিফট যদি মাঝখান থেকে ভেঙে দেওয়া হয়, তার মানে তো পুরো শান্তিনিকেতনটাই ভেঙে যাবে। মানে আপনার একটা বাড়ির মাঝখানের একটা পিলার, সেটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে তো পুরো বিল্ডিংটাই ভঙ্গুর হয়ে ধসে পড়ে। তার মানে খুব স্পষ্ট ইঙ্গিত। তারপরে কি বলা হয়েছে? দেয়ার অন অ্যান্ড উইদিন 7 days ফ্রম দ্য রিসিপ্ট অফ দ্য নোটিস, অর্থাৎ 7 দিনের মধ্যে। আজকের ডেট হচ্ছে 18, দেখুন এখানে সই রয়েছে, গতকালের ডেটে এখানে সই রয়েছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তার সই রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার,